নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের নিত্য নতুন গল্প শুনতে সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা গোপাল ভাঁড়ের একটি সুন্দর গল্প শুনব। রাজামশাইয়ের এক আত্মীয় কন্যার বিয়ে, আর সেই বিয়ে উপলক্ষে তিনি সেখানে গিয়েছেন। আর সেটা বেশ হই হই রই রই ব্যাপার। গেলে তো তিনি আর একা যাবেন না, সঙ্গে পাত্র মিত্র মোসাহেব সকলেই যান। এবারও তাই করেছেন। এবারে রাজামশাইয়ের সঙ্গে তার ভাগ্নে মদনও ছিল, তেমনি ছিল গোপালও। এদিকে ভাগ্নে মদন আবার গোপালকে ভালো নজরে দেখতে পারত না। বেটা আগে খেতে পেত না, এখন বিশাল বাড়ি হাঁকিয়ে বসেছে। বাড়ির সামনে আবার বাহারি ফুলের বাগান করেছে। সে এই সামান্য কাজ করে এত কিছু করলো কী করে? মনে মনে তাই গোপালকে খুব হিংসে করে ভাগ্নে মদন। সেই আত্মীয় বাড়িতে তো এলাহি ব্যাপার। অতিথি বরণ হচ্ছে কতভাবে, কত সব আয়োজন। বাড়িতে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে একসঙ্গে শাক বেজে উঠল। বোঝা গেল না রাজামশাই পা দিলেন শাক বেজে উঠল, নাকি বরযাত্রীরা এলো বলে মহিলারা শাক বাজালো। যাই হোক, বলতে গেলে দুটো ঘটনা প্রায় একসঙ্গেই ঘটেছে। অতিথি হিসাবে রাজামশাইও যেমনি এসেছেন, তেমনি বরযাত্রীরাও এসেছেন। আর কনে পক্ষে তো ভারী মুশকিলে, কাকে ছেড়ে কাকে বরণ করে নেবে ঠিক করতে পারছে না। রাজা মহাশয় রকম সংখ্যম দেখে বললেন, আজ বরযাত্রীরাই এখানে মুখ্য অতিথি, সুতরাং অতিথিবরণ ওদের দিয়েই শুরু হোক। কিছু মহিলা হাতে ফুলের মালা নিয়ে ষাঁড় দিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাদের আবার দেখভাল করার জন্য কন্যার এক কাকা অথবা মামা সেজেগুজে রয়েছেন। তার কথাতেই মালা দিয়ে অতিথিবরণ শুরু করা হবে। একজন সুন্দরী মহিলা ছিলেন, তিনি নিজেও যেমন সুন্দর সেজেগুজে এসেছেন, তেমনি তার হাতের মালাগুলোও বেশ চমৎকার। সে ওই দেখভাল করা কাকা কিংবা মামার দিকে তাকিয়ে জানতে চাইল কোন দিক থেকে শুরু করা হবে। গোপাল ছিল ঠিক সামনের সারিতেই দাঁড়িয়ে। সে অনেকক্ষণ ধরে হ্যাংলার মতো ওই মহিলার দিকে তাকিয়েছিল। গোপাল তাই নিজের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ বলে বসল, এই দিক থেকেই শুরু করুন। আর গোপালের হ্যাংলামি এতক্ষণ ভাগ্নে মদন লক্ষ্য করছিল। তার খুব রাগও হচ্ছিল। এবারে সুযোগ পেয়েই বলে বসল, বেটার সব সময় হ্যাংলামি। ফুলের মালা ওকে দিয়ে শুরু করা হোক, তাই না? ওর যা ওজন সেটা কি নিজে বুঝতে পারছে না? কোথায় কি বলতে হয় সেই জ্ঞানটুকুও তার নেই। ভাগ্নে মদন ওর মামাকে মানে রাজামশাইকে পরামর্শ দিল, আপনার আত্মীয়দের বলুন ওকে বেত মারতে, কারণ ওর সাজা হওয়া উচিত। আর গোপাল ভালো করেই জানে, এবং সে মুচকি মুচকি হাসছিল। সে মনে মনে ভাবছিল, কত হাতি ঘোড়া গেল, আর এ তো সেই পুচকে ভাগ্নে। সে তৎক্ষণাৎ রাজামশাইকে পাল্টা পরামর্শ দিল, হুজুর, বেতেই যদি মারতে হবে তবে ওটা ওদিক থেকেই হোক। ওদিক মানে সে ভাগ্নের মদনের দিক থেকেই শুরু করা হোক। গোপাল এই ইঙ্গিতেই করল। রাজামশাই এবারে ভাগ্নের দিকে তাকিয়ে বললেন, তোকে তো আগেই বলেছি ওর সঙ্গে লাগিস না, তুই গোপালের সঙ্গে পারবি না। তখন ভাগ্নে বুঝতে পারল এবং সে চুপ হয়ে গেল। আর গোপালের বুদ্ধির তারিফ করে রাজামশাইও মনে মনে গোপালের প্রশংসাই করল। তো বন্ধুরা, এই ছিল গোপাল ভাঁড়ের একটি সুন্দর মজার গল্প। গল্প পাঠ যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।